আমির হামজা ভাই আমাদের মধ্যে এসেছেন। তিনি শুধু বাংলাদেশের নয়, তাম পৃথিবীর ভেতরে মুসলিম উম্মার সম্পদ। আমরা দোয়া করি, কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, ওই যে অতীতে একটা কথা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আল্লামা সাঈদী সংসদে গিয়ে কোরআনের কথা বলে স্বাক্ষর রেখেছেন। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় ভাই আমির হামজা পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে আছি না নাই? আলেমদের সাথে আছি না নাই? আবার অনেক হয়তো মন খারাপ করবেন, হুজুর আলেমদের সাথে থাকার কথা বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আবার আপনি কি ভোটের কথা বলতেছেন নাকি? না, ভালো করে বুঝবেন। আমার বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের মাগুরার কোরআনে নাও থাকতে পারে। কি মনে হয় আছে? আচ্ছা কি আছে আমি কি বলবো? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলছেন আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে পাঠাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহ বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার ভেতরে ইট বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, তাহলে ওই লোক অন্যায় করে যেই গুনাহ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আলেমেরা মসজিদ ছেড়ে যখন পার্লামেন্টে নেতৃত্ব দিতে চায়, ষড়যন্ত্র আছে না নাই? এমনকি আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাইয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই? আমার ভাই শোনেন, ভুল কার নাই? ছোটখাটো ভুল ত্রুটি সবারই হয়ে যায়। কিন্তু আমির হামজা ভাই যেদিন থেকে এমপি পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে, সেই দিন থেকে নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। এমনকি আমরা দেখেছি তার বক্তব্যকে কাট ছাট করে ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হয়েছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমির হামজা ভাই একটা বক্তব্য দিয়েছিলেন, জাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি, রোজাও রাখেনি। শুনেছেন না? এটা খণ্ডিত বক্তব্য। তারপরে তিনি বলেছিলেন কারণ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছে তখন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বিধানই ফরজ ছিল না। এখন এই বিধান যদি ফরজ না থাকে কেমনে পালন করবে? কিন্তু ইউটিউবের ভেতরে ওই ষড়যন্ত্রকারীরা অর্ধেক প্রচার করে আমির হামজা ভাইকে অপমানিত করার চেষ্টা করেছে। তবে আল্লাহর কি খেলা, আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে তিনি আবার বক্তব্য দিয়ে ফেলেছে যে আল্লাহর স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাউযুবিল্লাহ বলেন। মানে আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে ও নিজেই স্পষ্ট শিরক করে ফেলেছে। তার কারণ বলেন তো, আল্লাহর কি কোনো স্ত্রী আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সন্তান নাই, স্ত্রী নাই। সুতরাং বলতে চাই কারো বিরুদ্ধে লেগো না। অন্যকে অপমান করতে গেলে আল্লাহ তাকেই অপমান করে। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। এই জন্য বলতে চাই গুতগুতি বাদ দেন। এমনকি আমির হামজা ভাইকে তার সমালোচনা করতে গিয়ে বলেছে যে আমির হামজা গাঞ্জাখোর, পাগল, মেন্টাল, জাহেল। এমনকি হেফাজত ইসলামের আমির পর্যন্ত বলে ফেলেছে যে হলো খানকির পোলা। নাউজুবিল্লাহ বলেন।
এত বড় আলেমের মুখ থেকে এমন কথা আমরা কখনো আশা করিনি। তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, মহব্বত করি। দুই পায়ে হাত দিয়ে আলেমদেরকে অনুরোধ করে বলি, নতুন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে। আর আলেমে আলেমে গুতগুতি করবেন না, আলেমে আলেমে ফতুয়াবাজি করবেন না, একতাবদ্ধ হন। বাংলাদেশের মানুষের মেন্টাল চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। আলেমেরা যদি একতাবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আলেমদের পক্ষে থেকে ইসলাম আর কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা শুরু করেছিলাম, শান্তি যদি পেতে চাই কার আদর্শ ধরতে হবে? রসুলের। জোরে বলেন কার? আর রসুলের আদর্শ কি শুধু মসজিদে নাকি সমাজের ভেতরেও? তাহলে মসজিদ থেকে শুরু করে সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন নামক সংবিধান আর রসুলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই শান্তি এবং মুক্তি আসবে, নতবা মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পক্ষে, আলেমদের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, সত্য করে বলেন তো, আপনারা সৌদি আরবে হজ করতে গেছেন, এইরকম দু একজন লোক নাই আছেন তো? সৌদি আরবে হাত কাটার আইন আছে। আপনারা কি কোনো হাত কাটা লোক সৌদি আরব দেখেছেন, খুঁজে পাইছেন? আমি প্রতি বছর যাই, এক বছরও দেখিনি। তার মানে কারণ কি? হাত কি কাটে না? কারণ হলো যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। তার মানে ইসলামের উদ্দেশ্য হলো কারো হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য হলো চুরিকে বন্ধ করা। ইসলামের উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয়। ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে দুর্নীতি আর জিনা ব্যভিচার বন্ধ করা। এই বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে বাংলাদেশ দিয়ে কোরআন চলুক, আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর জীবনকে মেনে চলে আল্লাহ ফরজ করে দিলেন। তার পেছনে প্রধানত তিনটা কারণ। প্রথম নম্বর কারণ হলো নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর কারণ হলো শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণ হলো শ্রেষ্ঠ রহমত। আল্লাহ তাআলা নবীজিকে পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করলেন। কিন্তু নবীজিকে আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত বড় ইতিম করেছেন, নবীর মতো ইতিমি এই পৃথিবীতে কেউ ছিল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছে। নবীর জন্মের কিছুদিন পরে নবীর মা চলে গেছে। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। এ মাগুরের মুসলমান, শেষ কথা বোঝার চেষ্টা করেন। আমার নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে।
এখন আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি, আমার নবীকে আল্লাহ যদি এত পরিমাণ ভালোবাসবেন, ওই নবীজিকে এত বড় এতিম আল্লাহ তাআলা কেন বানাইলো? আল্লাহ নবীজিকে এত বড় এতিম কেন বানাইলো? এর পেছনে কারণ আছে না নাই? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবী সম্পর্কে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চাচা হতে চান, সেটা আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে। কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। এ গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আখিরাতের ময়দানে শেষ জামানায়, মৃত্যুর আগে, কিয়ামতের আগে আমার একটা সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আরো জোরে বলেন, কয়টা সুন্নাত আঁকড়ে ধরতে হবে? আরো জোরে বলেন। তবে শর্ত হলো মৃত সুন্নাত। এ জোরে বলেন, কি সুন্নাত? এ মাগুরার মুসলমান হাদিসটা বোঝার চেষ্টা করবেন। একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরলে আল্লাহ 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। তবে শর্ত হলো মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এখন চিৎকার করে বলেন তো, মাথার মধ্যে টুপি দেওয়া কি? এ জোরে বলেন। এখন বলেন তো দেখি, এই সুন্নাত কি মরিয়া গেছে? কেউ বা টুপি দিয়েছে মাহফিলের ভেতরে, অনেকেই মাথার মধ্যে টুপি দেয় নাই, তার মানে বোঝা গেল এই সুন্নাত এখন পর্যন্ত মরে যায় নাই। এখন বলেন তো দেখি, মুখের মধ্যে দাড়ি রাখা কি? বলেন তো, এই সুন্নাত কি মরে গেছে? কেউ দাড়ি রাখে, কেউ বা দাড়ি রাখে না, এই সুন্নাত তো মরে নাই। কিন্তু তামাম পৃথিবীর ভেতরে একটা মাত্র সুন্নাত মরে গেছে। আপনারা কি বলতে পারবেন সেই সুন্নাতের নাম কি? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। তামাম পৃথিবীর ভেতরে 195টা দেশ রয়েছে। 195টা দেশের ভেতরে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলো 57টা দেশ। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রটা 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে, কিন্তু বর্তমানে পৃথিবীর ভেতরে একটা দেশও বাকি নাই যেই দেশটাতে 100% আল্লাহর কোরআনের আইন চলে। সৌদি আরব ইসলাম আছে, তার 100% ইসলাম নাই, ওখানে রাজতন্ত্র চলে, রাজতন্ত্র ইসলামে জায়েজ। এ তার মানে বোঝা গেল, একটা সুন্নাত আঁকড়ে ধরলে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। এই সুন্নাত শুধু মুখের মধ্যে টুপি দেওয়া নয়, এই সুন্নাত শুধু মুখের মধ্যে দাড়ি রাখা নয় রে, এই সুন্নাত হলো নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, নবীর বাবা চলে গেলেন, মা চলে গেলেন, দাদাও বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু নবীজির চাচা হলো আবু তালিব। আবু তালিব নবীজিকে থাকার জন্য জায়গা দিল, সন্তানের মতো লালন পালন করলো, খাবার দিল, পোশাক দিল, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়ে দিল, সন্তানের মতো নবীকে লালন পালন করলো। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, ওই নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন। এই যে কেন যাবে না, এই আলোচনা যদি বোঝেন তাহলে আমার আজকের আলোচনা ক্লিয়ার। কষ্ট হচ্ছে আপনাদের? এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। নির্দিষ্ট সাবজেক্টের উপরে আপনাদের মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীকে এত ভালোবাসা দিলেন, এত মহাব্বত দিলেন, কোলে পিঠে করে মানুষ করলেন, কিন্তু নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব যেদিন বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর সময় চলে এসেছে, নবী চাচার কাছে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। তার কারণ নবীর বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই,
ওই চাচার কাছেই তিনি লালিত পালিত হচ্ছিলেন। ওই চাচার যখন মৃত্যুর সময় চলে আসলো, নবী আস্তে করে চাচার কাছে গিয়ে কান্না শুরু করলেন। কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, চাচা আপনার কাছে অনুরোধ করে বলে, চাচা সারা জীবন যা করেছেন ভুল করেছেন, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি দয়া করে একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই রে। শুধু আল্লাহকে স্বীকার করেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই? আমার নবী যে ডাকতে বলেন, চাচা আমি আপনার ভাতিজা, আমাকে স্বীকার করার কোনো দরকার নাই, দয়া করে আল্লাহকে স্বীকার করেন। একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়বে, পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আবু তালিব যখন কালেমা পড়া শুরু করে দেবে, পেছন দিক থেকে আবু জেহেল এসে ডাকতে বলে, ভাই আবু তালিব। আবু জেহেল এসে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, বাপদাদার ধর্মে চুলকালি দেওয়ার পরে আজকে কি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, এটা কখনোই তোমার জন্য শোভা পাবে না। দয়া করে তুমি কালেমা পড়ো না। আবু তালিব কালেমা পড়তে চেয়েছিল, কিন্তু আবু জেহেলের কথা শুনে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব বিদায় নেওয়ার পরে আমার নবী হাউমাউ করে কান্না শুরু করলেন। কেঁদে কেঁদে লাশের পাশে দাঁড়িয়ে নামাজের সিজদার মধ্যে চলে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্যে করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লিখে দেন। এই কথা বলে আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করেছে, বারবার দোয়া করা শুরু করে দিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার, আপনি দোয়া করতে পারবেন না। কার জন্য দোয়া করছেন? ওই লোকটা আপনার চাচা। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, খাবারের জন্য খাদ্য দিয়েছে, থাকার জন্য জায়গা দিয়েছে, কোলে পিঠে করে সন্তানের মতো লালন পালন করেছে, কিন্তু আপনি তাকে তো বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, ও কিন্তু কালেমা পড়েনি। আমি আল্লাহ ঘোষণা করে বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি নবী যা বলবো, আমার নবী যা বলবে তা তোমাদেরকে মানতে হবে। আপনার চাচাকে আপনি ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু আপনার কথাকে সে মেনে চলে নাই, আপনাকে অনুসরণ করে নাই। সুতরাং কান্না করে কোনো কাজ হবে না। আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেব, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করব। সুতরাং কান্না করে কোনো লাভ হবে না। আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই রে। এই জন্য আমি আপনার দোয়া কবুলও করব না, আর আপনার চাচা আবু তালিবকে আমি জান্নাতেও দেব না। এ মাগুরার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আলোচনাটা কেন করলাম? আবু তালিব নবীজিকে সন্তানের মতো ভালোবেসেছে, বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, জায়গা দিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমরা সারা জীবনও যদি চেষ্টা করি, নবীকে এই পরিমাণ ভালো কি আমরা বাঁচতে পারবো? কিন্তু আমার প্রশ্ন হলো, ওই আবু তালিব নবীকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণ হলো নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকে আমার আলোচনার শিক্ষা হলো, এই বাংলাদেশে নিজেদেরকে যারা মুসলমান বলে পরিচয় দেয়, মাথার মধ্যে টুপি পরে, মুখের মধ্যে দাড়ি রাখে, মাঝে মধ্যে নামাজ পড়তে যায়, ঈদের দিনে ঈদগাহে যায়, মুখে মুখে নবীর কথা বলে, মসজিদের মধ্যে নবীর নামে দরুদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে, কিন্তু নবীর আদর্শ অনুসরণ করে না। নবী যেইভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, ওই রকম সমাজ রাষ্ট্র পরিচালনা করার নীতি অবলম্বন করে না। নবীকে শুধু ভালোবাসে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না রে। এদেরকেও আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। আবু তালিব নবীকে এত ভালোবাসা দিয়েছে, মহব্বত করেছে, বাড়িতে থাকার জায়গা দিয়েছে,
কোলে পিঠে করে মানুষ করেছে, ওই আবু তালিব জাহান্নামের মধ্যে যাবে শুধুমাত্র নবীকে অনুসরণ না করার কারণে। তার মানে আজকে বাংলাদেশে 90% মুসলমান মুখে মুখে ইসলাম দাবি করে, নবীর নামে দরুদ পড়ে, অথচ ওই নবীর আদর্শ গ্রহণ করে না, ওই নবীর আদর্শ দিয়ে এই সমাজ পরিচালনা করতে চায় না। নবীর আদর্শের মতো এই বাংলাদেশে ইসলাম কায়েমের বিরোধিতা করে। এরাই হলো টাটকা মুনাফিক, আবু তালিবের মতো এদেরকেও জাহান্নামে যেতে হবে। তার মানে বোঝা গেল শুধু মুখে ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীর আদর্শ কি করতে হবে? অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আর নবীর জীবনের সবচেয়ে বড় আদর্শ, নবী এই পৃথিবীতে এসেছেন, বহু ইবাদত করেছেন, আমাদেরকে ইবাদতের কথা বলেছেন, কিন্তু নবীর জীবনের মূল টার্গেট ছিল এই জমিনে দ্বীন কায়েম করা। জোরে বলেন কি কায়েম করা? আল্লাহ তাআলা নবীকে কেন নবী হিসেবে প্রেরণ করলেন, নবীর মিশন এবং ভিশন কি ছিল, এই সম্পর্কে কোরআনের 3 জায়গায় আল্লাহ একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা আস-সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন, আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, বরং নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি এই পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে কোরআন আর ইসলামকে বিজয় করার জন্য। এখন বলেন, এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব ছিল না সব নবীর দায়িত্ব ছিল? সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেন, এই জমিনে হযরত মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে যেন তারা দ্বীন কায়েম করে। তার মানে বোঝা গেল রাসূলের প্রধান দায়িত্ব এই জমিনে দ্বীন কায়েম করা, সব নবীর দায়িত্ব এই জমিনে দ্বীন কায়েম করা। সুতরাং ওই নবীর আদর্শ গ্রহণ করে এই বাংলার জমিনে দ্বীন ইসলামকে বিজয় করার কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? একটা বার দুটো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? আমার ভাইরা, এই মাহফিলে আমি এর আগেও প্রায় 3 বার ওয়াজ করছি, আপনারা কি ভুলে গেছেন? প্রধান বক্তা হিসেবে। এখন এই বছর দ্বিতীয় বক্তা, বুঝতেছেন সময় কম, বহু দায়িত্ব, আলোচনা আরো কিছু চলবে ইনশাল্লাহ বলেন। তবে কমিটি বলেছে 2টা মিনিট। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। হ্যাঁ, এইবার বোঝা গেল কারা বেজার। আচ্ছা, সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন? হাত উঠান, হাত উঠান, একটু হাতগুলো নাড়াচাড়া করেন তো, ঘুম সারুক। শুনবে ভিডিও নেন, হ্যাঁ হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর।